পেহেলগাঁওয়ে প্রাণে বেঁচেও আতঙ্কে কাঁপছে ত্রিপুরার 5 পর্যটক। কাশ্মীরে বেড়াতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ত্রিপুরার 5 পর্যটক। পেহেলগাঁও থেকে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারা। সারা রাত চোখের পাতা এক করতে পারেননি তারা। কিভাবে বাড়ি ফিরবেন তা নিয়ে চিন্তায়। প্রসঙ্গত, পুলওয়ামার পর জম্মু এবং কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। বিকেলে পেহেলগাঁওয়ের এক রিসোর্টে পর্যটকদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। রীতিমতো ধর্ম পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয়দের সূত্রে দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে 40 রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয়েছে অমুসলিমদের। হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জানা গেছে, এই হামলায় জড়িত জঙ্গিরা বেশিরভাগই পাকিস্তানের। ইতিমধ্যে প্রকাশ এসেছে 4 জঙ্গির ছবি। ব্যাংক আধিকারিক সুপ্রিয় চক্রবর্তী বেড়াতে গিয়েছিলেন ভূস্বর্গে। তিনি জানান, হামলার সময় তারাও পেহেলগাঁওতেই ছিলেন। দোকানে কেনাকাটা করছিলেন। হঠাৎ করে দোকানের কর্মচারী জিনিস বিক্রি করতে অস্বীকার করেন। বলে, পালাও পালাও। দোকানের কর্মচারীরা পালিয়ে গেলেন। সুপ্রিয় বাবুর কথায় আমরাও কোন রকমে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করলাম। চারিদিকে শুনতে পেলাম গুলির আওয়াজ। কাল সারা রাত কোনো রকমে কাটিয়েছি। জীবনে কোনোদিন এই ধরনের আতঙ্কের মধ্যে পড়েননি তারা। এখন কিভাবে ফিরবেন সেটা নিয়েই চিন্তিত সুপ্রিয় বাবুর পরিবার। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভুলতে পারছেন না তিনি। বলছেন, কোনো রকমে প্রাণে বেঁচেছে। রক্ষা করার কেউ ছিল না তখন। চিৎকারে কান্নায় ভারী হয়ে গেছে কাশ্মীরের আকাশ বাতাস। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।